আর ঈমান আনার পরে সাথে সাথে দ্বিতীয় কাজ হচ্ছে আমলে নিজেকে নিমজ্জিত করা। ঈমান এনেছি, সাথে সাথেই সালাত আদায় করতে হবে। ঈমান এনেছি, রমাদান চলে এসেছে, সিয়াম পালন করতে হবে। ঈমান এনেছি, হাতে অর্থ আছে, যাকাত আদায় করতে হবে। ঈমান এনেছি, হাতে অর্থ আছে, সামর্থ্য আছে, বাইতুল্লাহর হজ করতে হবে। ঈমান এনেছি, সাথে সাথে ঈমান বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে। ঈমান এনেছি, আল্লাহ যে ইবাদতগুলো আমাদের উপরে ফরজ করেছেন সেগুলোকে সম্পাদন করতে হবে, সম্পাদন করতে হবে। আমলের হিফাজতের মাধ্যম দিয়ে ঈমানের হেফাজত। আমল বহির্ভূত জীবন ওটা কোনো ঈমানি জীবন নয়। ইবাদত বহির্ভূত জীবন ওটা কোনো ঈমানি জীবন নয়, ঈমানি জীবন নয়, বিলকুল না। ওটা ঈমানি জীবন হতে পারে না। ওই ঈমান ঈমান না যে ঈমান আমাকে সালাত আদায় করতে দেয় না। ওই ঈমান ঈমান না যে ঈমান আমাকে মসজিদে আসতে দেয় না। ওই ঈমান ঈমান না যে ঈমান আমাকে জামাতে সালাত আদায় করতে বলে না। ওই ঈমান ঈমান না যে ঈমান আমাকে কোরআন তেলাওয়াত করতে দেয় না। ওই ঈমান ঈমান না যে ঈমান আমাকে সিয়াম রাখতে দেয় না। ওই ঈমান ঈমান হতে পারে না যে ঈমান আমাকে যাকাত আদায় করতে বলে না। ওই ঈমান ঈমান হতে পারে না যে ঈমান আমাকে ইলম অর্জন করতে দেয় না। ওই ঈমান ঈমান হতে পারে না যে ঈমান আমাকে বাইতুল্লাহর হজ করতে নিয়ে যায় না। ওই ঈমান ঈমান হতে পারে না যে ঈমান আমাকে আমর বিল মারুফ করতে দেয় না। ওই ঈমান ঈমান হতে পারে না যে ঈমান আমাকে নাহি আনিল মুনকার করতে দেয় না। ওটা ঈমান না, ওটা অন্য কিছু, ওটা অন্য কিছু, ওটা ঈমান না, ওটা ঈমান না। বরং আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক মজবুত